হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেয়ার ইনস্টিটিউট। আজকে আমরা ক্লাস 12-এর রসায়ন বিষয়ের পদার্থের কঠিন অবস্থা থেকে একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করছি। এখানে দেখো একক কোষের প্রকৃতি, একক কোষগুলি প্রকৃতি। দেখো সরল কোষ, 2 নম্বরে দেহ কেন্দ্রিক একক কোষ যাকে বিসিসি বলা হয়, আর পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ যাকে এফসিসি বলা হয়, প্রান্ত কেন্দ্রিক একক কোষ। দেখো কণার সংখ্যা, সরল কোষের কণার সংখ্যা কত? 1, দেহকেন্দ্রিক একক কোষের কণার সংখ্যা 2, পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের কণার সংখ্যা 4, প্রান্তকেন্দ্রিক একক কোষের কণার সংখ্যা 2। তো দেখো এরপর আমরা কিনারা দৈর্ঘ্য ও কোণার ব্যাসার্ধের সম্পর্ক নির্ণয় করব। এখানে দেখো এখান থেকে এত দূর অবধি এটা হচ্ছে এ কিনারা দৈর্ঘ্য, আর এখান থেকে এত দূর অবধি হচ্ছে কোণার ব্যাসার্ধ আর। এই দুজনের মধ্যে সম্পর্ক। সরল কোষের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে হচ্ছে আর সমান a/2। দেহকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে কি হচ্ছে, আর সমান √3/4 × a। পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে কত? আর সমান a/2 √2। প্রান্তকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে আর সমান √3/4 × a। এর প্যাকিং দক্ষতা, সরল কোষের প্যাকিং দক্ষতা কত? 52.4%। দেহকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে কত? 68%। পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে বা এফসিসির ক্ষেত্রে কত? 74%। প্রান্তকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রেও 68%। এদের ফাঁকা স্থানের পরিমাণ। এরপর দেখো সরল কোষের ক্ষেত্রে কত? এখানে আমাদের প্যাকিং ছিল 52.4, তো ফাঁকা স্থানের পরিমাণ কত হবে? 100 - 52.4 সমান 47.6%। একই রকমভাবে দেহকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে কত? 100 - 68% সমান 32%। পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে কত? 100 - 74 সমান 26%। প্রান্তকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে কত? 100 - 68 সমান 32%। এক্ষেত্রে দেখো দেহকেন্দ্রিক একক কোষ আর প্রান্তকেন্দ্রিক একক কোষ দুজনের ক্ষেত্রে কণা সংখ্যা, কিনারা দৈর্ঘ্য, প্যাকিং দক্ষতা, ফাঁকা স্থানের পরিমাণ সেম। তাই এখানে দেহকেন্দ্রিক বা প্রান্তকেন্দ্রিক একক কোষ একই রকম। ওকে, এরপর দেখো কোণার সংখ্যা ও ফাঁক সংখ্যার সম্পর্ক নির্ণয় করছি। এখানে অষ্টতলকীয় ফাঁক সংখ্যা সমান একক কোষের কণা সংখ্যা। এখানে একক কোষের কণা সংখ্যা সমান অষ্টতলকীয় ফাঁক সংখ্যা, এবং চতুস্তলকীয় ফাঁক সংখ্যা সমান 2 × একক কোষের সংখ্যা। এখানে দেখো চতুস্তলকীয় ফাঁক সংখ্যা একক কোষের কণা সংখ্যার দ্বিগুণ, বুঝেছ? এরপর দেখো এর রিলেটেড আমাদের কোশ্চেন যেগুলো এর প্রিভিয়াস ইয়ার এসেছে সেগুলো একটু ডিসকাস করছি, এখন সলভ করছি। দেখো WBCHSC 2016-তে এসেছে। এইচএসসি দেখো পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার জালকের একক কোষের সংখ্যা হলো, এখানে এ নাম্বার অপশন আছে 1, বি এ 2, সি নাম্বার অপশন আছে 3, আর ডিতে 4। দেখো এখানে পৃষ্ঠকেন্দ্রিক কণার সংখ্যা কত? 4। So D number is correct, 4. ওকে, এরপর দেখো 2 নম্বর কোশ্চেন, এটাও এইচএস 2022 এসেছে। একটি ঘনকাকার ঘন সন্নিবেশের একক কোষের কণার সংখ্যা n হলে ওই ঘন সন্নিবেশের চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা হবে। এ নাম্বার অপশন আছে 2n, বি আছে 4n, সি আছে 6n, আর ডিতে আছে আমাদের 8n। এখানে দেখো ঘনকাকার ঘন সন্নিবেশের একক কোষ হলো পৃষ্ঠকেন্দ্রিক প্রকৃতির। ঘনকাকার ঘন সন্নিবেশ হলে বুঝে নেবে এটা পৃষ্ঠকেন্দ্রিক প্রকৃতির। পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের কণা সংখ্যা কত? 4। পৃষ্ঠকেন্দ্রিক 4। একক কোষের কণা সংখ্যা কত বলা আছে? এখানে n বলেছে। তো এখানে একক কোষের মোট কণা সংখ্যা কত হচ্ছে? 4 × n সমান 4n।
দেখো ওই ঘন সন্নিবেশে চতুস্থলকীয় ফাঁকের সংখ্যা কত? চতুস্থলকীয় ফাঁকের সংখ্যা আমরা একটু আগে সম্পর্কে পড়লাম। এখানে দেখো দ্বিগুণ হয়, তার জন্য এখানে 2 × 4n সমান কত হয়ে গেল? 8n। ওকে, তাই এখানে আমাদের 8n কোথায় আছে? ডি, ডিতে কারেক্ট, তাই আমাদের এখানে ডি অপশানটা হলো কারেক্ট। এরপর দেখো সিতে আমাদের কী আছে? বডি সেন্টেড ও ফেস সেন্টেড একক কোষের পরমাণুর সংখ্যা হলো যথাক্রমে, এটা কত এসেছে আমাদের? জয়েন্ট 2022। দেখো 2 ও 4, বি নাম্বার অপশান আছে 4 এবং 3, সিতে আছে 1 এবং 2, আর ডিতে আছে 4 এবং 6। বি বডি সেন্টেড মানে কোনটা? দেহকেন্দ্রিক, আর ফেস সেন্টেড মানে পৃষ্ঠকেন্দ্রিক। তো দেহকেন্দ্রিকে 2 আর পৃষ্ঠকেন্দ্রিকে 4, তাই আমাদের এটা এ অপশান ইজ কারেক্ট। এখানে দেখো এতে আছে। এরপর দেখো আমাদের 4 দাগের কোশ্চেনটা কি বলছে? একটি দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের পরমাণুর ব্যাসার্ধ 75 pm, ওই ক্লাসের একক কোষের প্রান্তীয় দৈর্ঘ্য হলো এ আছে 170 pm, বি আছে 175 pm, সি আছে 178 pm, আর ডিতে আছে আমাদের 173.2 pm। এখানে দেখো আমরা বার করছি দেহকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে কণার ব্যাসার্ধ আর সমান কি হয়? দেহকেন্দ্রিক √3/4 × a। এখান থেকে দেখো প্রান্তীয় দৈর্ঘ্য এটা বার করছি এ, তখন এখানে আমাদের কি হলো? আর ইন্টু এটা ইন্টু আছে, এদিকে আসলে ভাগ, তখন পাল্টে যাবে 4/√3 × আর হয়ে গেছে। দেখেন দেখো ইকুয়ালস টু 4/√3 ইন্টু এখানে আমাদের আর এর মান কত দেওয়া আছে? 75 pm গুণ ভাগ করে এখানে দেখো কত বার আছে? 173.2 pm। তো আমাদের দেখো কোন নাম্বার অপশান দেওয়া আছে? ডিতে, ডি অপশান ইজ কারেক্ট। ওকে, এরপর দেখো 5 নাম্বার কোশ্চেন, এটা এসেছে জয়েন্ট 2020। হ্যাঁ দেখো পটাশিয়াম ধাতুর দেহকেন্দ্রিক ঘনকাকার লেটিসে পটাশিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ আর ও ঘনকের কিনারা দৈর্ঘ্য এর সম্পর্ক হলো। দেখো সম্পর্ক কি? দেহকেন্দ্রিকের ক্ষেত্রে বলেছে এ অপশানে আমাদের কি আছে? আর সমান a/√2, বি আছে আর সমান a/√3, সি আছে আর সমান √3/2 × a, ডিতে কি আছে? আর সমান √3/4 × a। তো এখানে আমাদের কি বলেছে? দেহকেন্দ্রিক, তাই আমাদের কি হবে? আর সমান √3/4 × a, আর ডি অপশান ইজ কারেক্ট। ওকে, এরপর দেখো সি নাম্বার কোশ্চেন, 6 নাম্বার কোশ্চেনটাতে গোল্ডের পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার ক্লাসে গোল্ড পরমাণুর মধ্যে নিকটতম দূরত্ব হলো। এখানে সলিউশন করছি। পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে আর সমান a/2√2। এক্ষেত্রে দেখো একটি কোণার মধ্যে দূরত্ব আর, বলে দুটি কোণার মধ্যে দূরত্ব কত হচ্ছে আমাদের? 2 × r, মানে 2r। দেখো দুটি প্রতিবেশী কোণার মধ্যে দূরত্ব 2r সমান 2 × a/2√2। এখানে দেখো 2 ক্যান্সেল, এখানে আমরা কি পেলাম? a/√2। দেখো বি নাম্বার অপশানটাতে আমাদের আছে a/√2, সো বি অপশান ইজ কারেক্ট। ওকে, দেখো এবার 7 নাম্বার কোশ্চেন আমাদের চলে এসেছে। একটি মৌলের 288 pm বাহুর দৈর্ঘ্য সম্পন্ন দেহকেন্দ্রিক ঘনক BCC গঠন করেছে, যার পারমাণবিক ব্যাসার্ধের মান, এটা কত এসেছে আমাদের? নিট 2020। এই অপশনটাতে দেখো √3/4 × 288 pm। এখানে সরাসরি দেখো সরাসরি সূত্র থেকেই চলে এসেছে। এখানে 288 pm BCC মানে এখানে দেহকেন্দ্রিক একক কোষ, √3/4 × a। তো এর জায়গায় আমাদের 288 pm বাহুর দৈর্ঘ্যটা পুট করা আছে। ওকে, তাই এ অপশান ইজ কারেক্ট। এটাতে এ দাগের অপশনটা ঠিক হবে। ওকে, আজকে এই পর্যন্তই। এর পরের ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। ভিডিওটি তোমরা স্কিপ না করে দেখবে এবং লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ওকে।